আজও বিকেল হলে মনটা কেমন জানি উদাস হয়ে যায়। আজও জানালার পাশে বসে থাকি যেমনটা থাকতাম 10 বছর আগে। তখন তুমি ছিলে আমার পাশে, আর এখন আছে শুধু তোমার স্মৃতি। আমাদের প্রেম শুরু হয়েছিল খুব সাধারণভাবে। একই কলেজে পড়তাম, একই পথের যাত্রী ছিলাম। তোমার হাসি, তোমার সরলতা আমাকে মুগ্ধ করেছিল। রোজ বিকেলে তুমি আমার জন্য অপেক্ষা করতে, আর আমি তোমার জন্য। প্রথম প্রেমের সেই উচ্ছ্বাস, সেই দিনগুলো কোনোদিন ভুলব না। কিন্তু জীবনের পথটা সবসময় সরল রেখা হয় না। আমার বাবার চাকরি চলে যাওয়ায় আমাদের পরিবারে আর্থিক সংকট দেখা দিল। আমাকে পড়াশোনা ছেড়ে দিয়ে একটা ছোটখাটো কাজ শুরু করতে হলো। তুমি আমাকে অনেক সাহস দিয়েছিলে, বলেছিলে, আছি তো আমি তোমার পাশে। কিন্তু তোমার বাবা মা আমাদের সম্পর্কটা মেনে নিলেন না। তাদের কাছে আমি ছিলাম একজন ব্যর্থ যুবক। তারা তোমার জন্য একজন প্রতিষ্ঠিত পাত্র খুঁজছিলেন। তোমার মনে কষ্ট থাকলেও তুমি তাদের ইচ্ছার বিরুদ্ধে যেতে পারোনি। আর আমিও চাইনি তোমার জন্য তোমার পরিবারের সঙ্গে তোমার সম্পর্ক নষ্ট হোক। একদিন সন্ধ্যায় তুমি ফোন করে বললে, শুনছ, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, তুমি ভালো থেকো। তোমার কণ্ঠস্বর শুনে আমার বুকের ভেতরটা যেন দুমড়ে মুচড়ে গিয়েছিল। সেদিন আমি কিছু বলতে পারিনি, শুধু শুনেছিলাম। আমার চোখে জল ছিল, কিন্তু তুমি তা দেখতে পাওনি। আজও মাঝে মধ্যে রাতের গভীরে তোমার কথা মনে পড়লে ঘুম ভেঙে যায়। মনে পড়ে সেই দিনটার কথা যখন তুমি আমার হাতে একটা পুরনো চিঠি দিয়েছিলে। তাতে লেখা ছিল, যদি কোনোদিন ভুল করে দূরেও চলে যাই, মনে রেখো আমার ভালোবাসা তোমার জন্যই। তুমি হয়তো এখন অনেক সুখে আছো, নিজের সংসার নিয়ে ব্যস্ত, আর আমি শুধু এই চিঠিটা আঁকড়ে ধরে বেঁচে আছি। আমার জীবনের সব ভালোবাসা, সব অনুভূতি ওই চিঠির ভাঁজে বন্দী হয়ে আছে। হয়তো কোনোদিন তুমি ফিরে আসবে না, কিন্তু এই অপেক্ষাটা আমাকে বাঁচিয়ে রেখেছে। কারণ ভালোবাসাটা হয়তো এটাই, অপ্রাপ্তির মাঝেও তাকে আঁকড়ে রাখা।